কোরআন বলছে এটা একটা কালেমার গাছ, যেই গাছের শিকড়, আল্লাহর উদাহরণটা দেখেন কত মজবুত, যেমন আল্লাহ তেমন উদাহরণ। আল্লাহ পাক বলছেন এই কালেমার শিকড় 7 তবক মাটির নিচ পর্যন্ত চলে গেছে, ডালপালা শাখা প্রশাখাগুলি 7 আকাশ পর্যন্ত ছড়িয়ে গেছে। আল্লাহু আকবার। একটি লাউ গাছ, সিম গাছ লাগানোর 3 দিন পরে যখন গাছ বের হয়, ছোট্ট মুরগি সে যদি সেই ঠোঁটে আঘাত করে ভেঙে যায়, 2 মাসের ব্যবধানে সেই লাউ গাছ, সিম গাছ উপরে উঠে ডালের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়, নেটের সাথে নিজের জীবনকে বাঁচায় দেয়। এখন আমার ভাই যদি চিন্তা করে বাড়ির সামনে আবর্জনা, আমার আব্দুল জলিল ভাই, আমার আতিকুর রহমান ভাই যদি চিন্তা করে বাড়ির সামনে আবর্জনা টেনে ফেলা দরকার, এখন যদি টান দেয়, বলেন তো দেখি লতা পাতা শুধু আসবে নাকি ডালপালা ভেঙে আসবে? ডালপালাগুলি ভেঙে আসবে, কারণ 2 মাসের ভিতরে লতা পাতাগুলি জড়ায় গেছে। আপনি চাইলেও আপনি বন্ধু আলাদা করতে পারবেন না, টান মারলে ডালপালা লতা পাতা ভেঙে আসবে। বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে 313 জনের কলিজায় এই কোরআনের ভালোবাসা ছিল। আবু জেহেল নিজে এসেছিল 1000 জন নিয়ে, 313 জনের কলিজা থেকে কোরআনের ভালোবাসা কেড়ে নিতে পারে নাই। আজকে 2024 সালে 313 নয়, 3000 নয়, 3 লক্ষ নয়, 3 কোটি নয়, অসংখ্য অগণিত কোরআনের নির্ভীক সৈনিকদের কোরআনের ভালোবাসা হৃদয়ে জড়ো হয়েছে। বলেন ঠিক কিনা? জোরে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইমাম আবু হানিফাকে শহীদ করে থামানো যায়নি, ইমাম আহমদ বিন হাম্বলকে শহীদ করে থামানো যায়নি, হাসান আল বান্নাকে গাড়ি চাপা দিয়ে থামানো যায়নি, শাহেদ কুতুবকে ফাঁসি দিয়ে থামানো যায়নি। আমার ভাইরা, তোমরা কি মনে করছো এই আন্দোলন থেমে যাবে? শাহেদ কুতুবের পরেও থামে নাই, হাসান আল বান্নার পরেও থামে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আব্দুল মালিককে পিটিয়ে পিটিয়ে মেরেছো, তার রক্ত দেখেছে ছাত্ররা, আন্দোলন থেকে তারা ফিরে যায় নাই। কাদের মোল্লাকে ফাঁসি দিয়েও তোমরা থামাতে পারো নাই, মতিউর রহমান নিজামীর গলায় তোমরা রশি দিয়েও থামাতে পারো নাই। আমার ভাইয়েরা, তোমাদের সাজানো পঞ্চে আমাদের 5 জন শীর্ষ নেতৃবৃন্দ গলায় রশি পড়েছে, বাতিল তোমাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই রংপুরের কৃতি সন্তান এটিএম আজহার আজ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আল্লাহর ভালোবাসার জন্য বসে আছে। মনে কোনো অশান্তি নাই, মনে কোনো বিক্ষোভ নাই, মনের মধ্যে কোনো জ্বালা নাই। কোরআন বলছে, ওয়াকাইম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহু ফি সাবিলিল্লাহ ওয়ামা দাউফু ওয়ামা ইসতাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহু আকবার। কষ্ট হয়, কষ্ট হয়। কোরআন বলছে, ও নবী মন খারাপ করো কেন? নবী, নবী রে, ও নবী মন খারাপ করো কেন? নবী, তোমার আগে কত নবী, কত আল্লাহর দ্বীনের কাজ করতে এসেছিল, এই কাজে এসে তাদের বিপদ হয়েছিল। কতক নবীকে তারা কোমর পর্যন্ত পুঁতে দিয়েছে, লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোশতগুলো আলাদা করে দিয়েছে, করাতেন জীবন্ত মানুষটাকে ফেলে দিয়েছে। এরপরও তারা দিন থেকে বিচ্যুত হয় নাই, মন খারাপ করে নাই, বাতিলের সাথে আপোষ করে নাই। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? মন খারাপও করেনি, বাতিলের সাথে আপোষও। 18 সালের নির্বাচনে হুসাইন মোহাম্মদ এরশাদকে বলা হয়েছিল যে আপনি নির্বাচনে যাব না করে শেষ পর্যন্ত আপনি চলেই গেলেন। আপনি যদি না যেতেন এই সরকার তো বৈধতা পেত না। তখন তিনি বললেন যে আমার সামনে কোনো উপায় ছিল না। আমার সামনে কি ছিল না? উপায় ছিল না। নেতাজি, আপনি চলে গেছেন পরকালে, আপনাকে নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, কিন্তু আপনার সামনে যেমন উপায় ছিল না, তেমনই তো উপায় ছিল না নিজামের সামনে, তেমন উপায় ছিল না আল্লামা সাঈদীর সামনে, তেমন উপায় ছিল না মোল্লা কাদের সামনে। ওরা জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে দেশ জাতিকে বিপদে ফেলে দেয় নাই। ঠিক কি না বলে মুসলমান?
তুমি এক নেতা নিজের জীবন বাঁচাতে গিয়ে, তোমার জেল জুলুম বাঁচাতে গিয়ে গোটা জাতিকে তুমি আয়না ঘরে বন্দি রেখেছো, ঠিক কি না বলো মুসলমান? জাতিকে বুঝতে হবে তোমাদের নেতা কারা। বড় বড় কথা বলে, বিপদে পড়লেই কর্মীদেরকে ফেলে বিদেশে পালায় যায়, এরা তোমাদের নেতা হতে পারে না, ঠিক কি বলেন? কত নেতা বিদেশ পালায় গেছে, কত নেতা বিদেশ পালিয়ে যাচ্ছে। ডক্টর শফিকুর রহমানকে বলা হয়েছিল দিনকাল খারাপ, আপনি চলে যান। কেন্দ্রীয় সুরা থেকে তাকে পরামর্শ দেওয়া হয়েছিল আপনি দেশ থেকে চলে যান। কি এই নাম শুনে কষ্ট হচ্ছে আপনাদের? এই নাম শুনে কষ্ট হয়? দিনের জন্য যারা জীবন দিয়েছে, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, ইসলামী মাহফিলে তাদের কথাই হবে মিয়া, ঠিক কি বলেন? লোকেরা বলছে জামাত ইসলামের নাম আপনারা মঞ্চে নিচ্ছেন কেন? জামাত ইসলামী কোন তথাকথিত রাজনৈতিক দল না, এটি একটি ধর্মীয় রাজনৈতিক দল। এটা যদি ধর্মীয় দল হয়, তার নেতারা হচ্ছে ধর্মীয় নেতা। কথা বলেন? আপনাদেরকে বলি, একটা মসজিদে আওয়ামী লীগের এই উপজেলার সভাপতি, বিএনপির সভাপতি, জাতীয় পার্টির সভাপতি, বাসদের সভাপতি, জামাত ইসলামের সভাপতি, ইউনিয়ন, এই 5 জন ভাই একটা মসজিদে নামাজে গেছে, ইমাম সাহেব নাই। এখন এই নামাজ পড়তে ওই 5 জনের মধ্যে তারাই নিজেরা কাকে ইমাম বানাবে আপনাদের কি মনে হয়? তো কেন? উনি তো রাজনৈতিক লিডার, আপনি জান না কেন? আপনি তো আওয়ামী লীগের লিডার, আপনি তো বিএনপি না, আপনি জান না কেন? আমার বিশ্বাস ওই আওয়ামী লীগের ভাই বলে রাজনীতি যাই করে হুজুর এখানে আমাদের না, এটা আপনি জান, কি ঠিক না? এর দ্বারা বোঝা যায় যারা তারা শুধু রাজনৈতিক লিডাররা, তারা হচ্ছে জাতীয় ধর্মীয় নেতার, ঠিক কিনা বলে? তিনি বলেছিলেন না আমি গেলে জামাত ইসলামী হারিয়ে যায়, এই জাতির দুর্দিন আমি দেশ ছাড়বো না। মৃত্যুর ঝুঁকি নিয়ে গোটা জাতিকে বুকের সাথে আলগিয়েছিলেন যারা, এরাই হচ্ছে জাতির নেতা, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে বোধহয়। সোনার দেশের সোনার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা, বিপদ এসেছিল, মুসিবত এসেছিল, মন খারাপ করে নাই। আল্লামা সাঈদী সাহেব 13 বছর 4 মাস জেলখানায় ছিলেন। যেদিন তাকে জেল থেকে বের করে হাসপাতালে নিয়ে যায়, কি সুন্দর হাসি হাসলেন। ওই হাসি দেখেই বোঝা গেল কোরআন কত সত্য। ওরা মন খারাপ করে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, হাসতে হাসতে বেরিয়ে গেছে, বলেন ঠিক কিনা? জালেমরা দেখলো সর্বনাশ, যে হাসি আজকে হেসেছে, এই হাসি যদি দিতে থাকে কর্মীরা উজ্জীবিত হবে, কর্মীরা প্রাণ পাবে। আগামী দিন আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। অতএব হাসিয়ে যাতে আর কোনোদিন দিতে না পারে, সেই জন্য ঠান্ডা মাথায় হাসপাতালের বেডে বসায়া ইনজেকশন পুশ করে আল্লাহর গোলামকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র করেছে, বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র করেও শেষ রক্ষা হলো না, কি ঠিক না বলেন? প্রিয় ভাইরা, 2006 সালের 28 অক্টোবর লঘি বৈঠার তাণ্ডব চালিয়ে এই খনি সন্ত্রাসীরা, এই খনি সন্ত্রাসীরা সেদিন বাংলাদেশ থেকে নারায়ে তাকবীর মুছে দেওয়া, আল্লাহর আইন চাই, সত্যকের শাসন, এই স্লোগানকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য, আলেমদের মুখে তালা দিয়ে দেওয়ার জন্য, ইসলামী মূল্যবোধের শক্তি বাংলাদেশে যেন আর দাঁড়াতে না পারে, সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিসমিল্লাহ যাতে না থাকে, সেই ষড়যন্ত্রের কারণে তারা সেদিন লঘি বৈঠার আন্দোলন করে গোটা ঢাকার রাজপথ দখল করেছিল। আপনাদের অঞ্চল থেকে 2-4 জন লঘি বৈঠাধারী লোক গেলেও যেতে পারে, কি ঠিক না বলেন? প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 7ম বছরে জেলখানায়, 3 বছরে নবীজি জেল খাটলেন। নবুয়তের 13তম বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হিজরত করে মদিনায়। 7টা বছর দিনের দাওয়াত দিলেন। 8ম হিজরতে নবী মক্কা বিজয়ের অভিযান পরিচালনা করলেন। পড়েন আল্লাহু আকবার। কয় বছর মধ্যখানে? মাত্র 14 বছর। কয় বছর? 14 বছরে নবী, যেই নবী রাতের অন্ধকারে একাই গিয়েছিলেন শুধুমাত্র আবু বকরকে সাথে নিয়ে, সেই নবীজি আজকে এসেছেন দিনের বেলায়, সাথে আছে 10,000 জীবন উৎসর্গকারী, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, একদল সীসা ঢালা প্রাচীর, তার দিনের দায়ীদেরকে নিয়ে হাজির হয়েছেন। প্রত্যেকের হাতেই ছিল রূপোলি তরবারি। পড়েন আল্লাহু আকবার। আবু জেহেল দেখলো, আবু সুফিয়ান দেখলো সর্বনাশ, এদের বিরুদ্ধে পারা যাবে না, মাথা নিচু করে বসে রইল।
বিনা রক্তপাতে সেদিন বিশ্বনবী মক্কা বিজয় করেছিলেন, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, 14 বছরের ব্যবধানে সেই মুশরিকরা 100 বছর ধরে যে মূর্তিগুলি তৈরি করেছিল, কাবা ঘরে 360টা মূর্তি তৈরি করেছিল, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেই মূর্তিগুলিকে ভেঙে চুরে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার।